আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে কিভাবে কম্পাসের সাহায্যে আয়তক্ষেত্র অঙ্কন করা সম্ভব। নমস্কার, আমি ছন্দা। ওয়েলকাম টু মাই চ্যানেল ছন্দা উইথ ম্যাথ। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তাহলে দেখে নেওয়া যাক কিভাবে কম্পাসের সাহায্যে আয়তক্ষেত্র অঙ্কন করা যায়। আয়তক্ষেত্র অঙ্কন করার আগে দেখে নিই আমরা আয়তক্ষেত্র অঙ্কন করতে গেলে আমাদের কোন কোন বৈশিষ্ট্যগুলোর প্রয়োজন হয়। প্রথমেই আমাদের বৈশিষ্ট্য যেটা প্রয়োজন হয়, প্রতিটি কোণই সমকোণ হবে, অর্থাৎ 90 ডিগ্রি করে হবে, আর বিপরীত বাহুগুলি হবে সমান ও সমান্তরাল। তাহলে আমরা অঙ্কন করি। এবার আমি এখানে একটা 4 সেমি আর একটি 6 সেমি বাহু অঙ্কন করে নিয়েছি। এই 4 সেমি আর 6 সেমি বাহু দিয়ে আমি একটি আয়তক্ষেত্র অঙ্কন করে দেখাবো তোমাদের। প্রথমে আমরা কি করব, একটা নিচে এখানে একটা বাহু অঙ্কন করে নেব, যেটা আমাদের বড় বাহু 6 সেন্টিমিটার থেকে বড় নেব আমরা। আমি নিচে একটি 6 সেমি থেকে বড় একটি বাহু অঙ্কন করে নিয়েছি। এবার এই বিন্দুর উপর আমি একটি কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণ অঙ্কন করে নেব। আমাদের 90 ডিগ্রি কোণ অঙ্কন করা হয়ে গেছে। এবার আমরা করব কি, এখান থেকে যে 4 সেমি মাপটা আছে, এই 4 সেমি মাপটা নিয়ে ঠিক এইভাবে একটি মাপটা আমরা কেটে নেব, এবং এই মাপটা আমরা ঠিক এই কোণে এইভাবে 6 সেমি মাপটা ঠিক এইভাবে বসিয়ে আমরা 6 সেমি মাপটাও কেটে নেব। 6 সেমি মাপটা এই কোণে বসিয়ে এরকম ভাবে কেটে নেব, আর এই যে 4 সেমি বসিয়েছি এই বিন্দু থেকে নিয়ে এইভাবে এখানে কেটে নেব। 4 সেমিটা আবারও আমরা এইভাবে কেটে নেব, দিয়ে এই যে এখানে বসিয়েছি এবার এখান থেকে এখানে বসিয়ে এইভাবে কেটে নেব। এর কারণটা কি, 4 সেমি বিপরীত বাহুগুলো বলেছি সমান, তাই এই দিক থেকে এই বাহুটা সমান হবে আর এই দিক থেকে এই বাহুটা সমান হবে, তাই আমরা এই দুটোর দিক থেকে 4 সেমি আর এইদিকে আমরা 6 সেমি কেটে নিয়েছি। এবার আমরা এই যে বৃত্তচাপগুলো অঙ্কন করেছি, এই ছেদ বিন্দু এই ছেদ তাহলে আমাদের কম্পাসের সাহায্যে আয়তক্ষেত্র তৈরি করা হয়ে গেছে। এখানে আমরা নাম দিই এ, এটা দিই বি, এখানে দিই সি, আর এই হচ্ছে ডি। আর এখানে এই বাহুটা হচ্ছে 4 সেমি, এইদিকে এই বাহুটা হচ্ছে 4 সেমি, আর এখানে হচ্ছে এটা হচ্ছে 6 সেমি, আর এটা হচ্ছে যে 6 সেন্টিমিটার, আর প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, যেটা আমরা প্রথমেই আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য দেখেছিলাম, সেগুলি সেই হিসেবে আমরা আয়তক্ষেত্রটা অঙ্কন করে নিচ্ছি। আজকের ক্লাস এতটাই। আগের দিনের ক্লাসে আমি কম্পাসের সাহায্যে বর্গক্ষেত্রের অঙ্কনটা দেখিয়ে দিয়েছি, তোমরা আমার চ্যানেলে গিয়ে সেটা দেখে নিও। আর যদি আমার ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর যেখানে বুঝতে অসুবিধা হবে অবশ্যই কমেন্টে গেছে কমেন্ট করে দেবে। আর পরবর্তী ক্লাসের নোটিফিকেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে।